এখন ঘড়িতে সময় ওই সকাল 7:30টার মতো হবে। উঠেছি কিন্তু সেই 5:30টার সময়। উঠে সকালের প্রত্যেক দিনের যে বাসি কাজকর্ম থাকে সবটা কমপ্লিট করে ফ্রেশ হয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো হ্যালো এভরিওয়ান, শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আমি আলপনা আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা হলো সোমবার আর ঘড়িতে সময় সকাল 7:30 একটু আগেই বললাম। তো আজকে এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিও শুরু করছি। সপ্তাহের শুরুর দিন, আজ তো টিউশন স্কুল সবই রয়েছে। মেয়ে যথারীতি টিউশনে কিন্তু চলেও গেছে। আর এখন কিন্তু দুধটাও আমি গরম করে রেখে দিলাম। আর এই যে 2 কাপ চা করে নিয়েছি, তোমাদের দাদাভাই বাড়িতে রয়েছে। তো দুজনে 2 কাপ চা খেয়ে দিয়ে তারপরে রান্নাবান্না বসাবো। মেয়ে স্কুল যাবে সেই কারণে। আজকে সোমবার, আমাদের এখানে হাটবার, তবে আজকে আর হাট যাবে না, কারণ যা আছে সেই নিয়ে আমাদের হয়ে যাবে। তো সেই জন্যই আজকে আর হাট যেতে লাগবে না। চাটা খাওয়া দাওয়া করে চলে আসলাম দেখো রান্না বসাতে। আগে ভাতটা বসিয়ে দিই, তারপরে কি রান্না বান্না করবো সেটাই চিন্তা ভাবনা করবো, আর তারপরে কাটা বাটা সমস্তটাই করে নেব। আমি একবারেই রান্নাটা করে নিই, কারণ কি সকালে একবার মেয়ের জন্য করবো, আবার বেলার দিকে করব। তো রান্না করতে করতেই সারাদিন কেটে যাবে, তাই জন্য চেষ্টা করি একদিনে মানে একবারই সমস্ত রান্নাটা করে নিই। তাহলে রান্নাবান্নার পর অনেকটা কাজ করা যায় আর কি। ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর ডালটাও বসিয়ে দিয়েছি। আজকে রান্না করবো এই যে ভেন্ডি আলু দিয়ে একটু পোস্ত বানাবো, কলমি শাক ভাজা করব আর ডাল করব, এইটাই রান্না করব। আর গতকালের তোমাদের দাদাভাইয়ের ফিস্ট হয়েছিল, তো সেখান থেকে একটু মাংস আছে। মাংস মানে দেশি মুরগি হয়েছিল ওদের, তো সেই মাংসর ঝোল রয়েছে, মাংস আছে, আলু আছে। তো সেই হলে এখন সকালে খাওয়া দাওয়াটা মেয়ের কমপ্লিট হয়ে যাবে। ওকে তো ওই মাংস দিয়ে দিলেই ব্যাস, ওর আর কিছু চায় না। আর দুপুরে আমাদের এইটা আছে, আর যে ডাল আর কলমি শাক ভাজা আর ভেন্ডি আলু পোস্ত করব, আর সঙ্গে 3 পিস মাছ ভাজা রয়েছে। ওই মাছটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখিয়ে নেব। এই হলে আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে যাবে। তো যাই হোক, চলে আসলাম এবার সবজি ফবজি সমস্ত কেটে রেডি করে নিয়ে। ওদিকে ডালটা পরে করব, আগে শাকটাকে ভেজে নেব। তো সেই জন্য একটু কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, তারপর একটু পেঁয়াজও দিলাম আর ভেজে কিছুটা তুলে নিলাম। আলু মাখাবো, এই যে সকালে মুড়ি খাবো সেই জন্য আর কি। যদিও তরকারিটা অনেকটাই ছিল আর আগে আমার দেখা হয়নি, সেই জন্য আমি ভেবেছিলাম অল্পই আছে, মেয়ের জন্য হলেই হয়ে যাবে। কিন্তু তারপরে আমরা খেয়েও বেশি হয়েছে, কিন্তু ঝোল আলু করে অনেকটাই ছিল। তাই যাই হোক, আলু মাখার জন্য একটু পেঁয়াজ লঙ্কা ভাজা সমস্ত কিছু তুলে নিয়ে বাকিটাই শাকটা দিয়ে দিলাম। আর শাকটাকে প্রথমে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপরে লবণ হলুদ দিয়ে আরও ঢাকা দিয়ে দিয়ে ভাজা হয়ে গেছে। এখন কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরপর ডালটা ফোড়ন দেবো আর সবশেষে ভেন্ডি আলু পোস্তটা বানিয়ে নেব। তাহলেই আমার রান্নাবান্না হয়ে যাবে। আর এইরকম রান্নাবান্না কিন্তু খুব সহজেই শর্টকাটে হয়ে যায়, তাই না? শাক ভাজা, ডাল, এই সমস্ত কিছুগুলো বেশ তাড়াতাড়ি হয়। সবজি টবজি রান্না করতে গেলে একটু দেরি হয়। যাই হোক, ওদিকে শাক ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন এই যে ডালটাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। ডালটা সেদ্ধ হয়ে গেলে এখন এই যে দেখো ফোড়নের জন্য রেডি করে নিয়েছি। যেহেতু মসুর ডাল, পেঁয়াজ, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন দিয়েছি। টমেটোটা দিতে ভুলে গেছি। টমেটো ছিল বাড়িতে কিন্তু দেওয়া আর হলো না, ভুলেই গেছি। মাঝে মাঝে এমন হয় না, কোনো কাজ করতে গিয়ে সেই কাজটার অর্ধেক জিনিস দেওয়া হয় আর অর্ধেক কিছু করা হয় না। তো এরকম মিস্টেক মাঝে মধ্যে আমার হয়েই যায়। যাই হোক, ওদিকে ডালও হয়ে গেছে আর ভেন্ডিটা পরে করব। মেয়ে খাবে না যেহেতু, তাই বেলার দিকে করব। আর এদিকে মেয়ের টিফিনটাও কিন্তু বেলার দিকে বলতে মেয়ে খেয়ে স্কুলে চলে গেলে আর কি, ওকে রেডি করে আগে দিই তারপরে। এদিকে পাস্তা বানিয়ে দিয়েছি একটু টিফিনে, আজকে আলু আর ডিম দিয়ে, ব্যাস এই আর কি। তারপরে ভেন্ডি আলুটা করে নিয়েছি। আর এর মাঝে আবার কিছু কুটুমজন এসেছিলো, আমার নন্দাই আর ভাগনা এসেছিলো। ওই যে আমাদের ভাগ্নি হয়েছে না, তার জন্য মিষ্টি খাওয়াতে। তো তাই কিছুটা সময় গিয়েছে। তারপরে রান্নাবান্নাটা করে নিয়ে এখন এই যে গ্যাসটাকেও মুছে নিচ্ছি। গ্যাসটাকে মুছে নিয়ে আজকে ভাবছি ঘরটা একটু পরিষ্কার করব। ঘর বলতে আমাদের বেডরুমটা পরিষ্কার করব, কারণ একদিনে সবটা পারবো না। সামনেই তো পয়লা বৈশাখ আসছে, তাই পয়লা বৈশাখের আগে ঘরটাকে একটু সুন্দরভাবে পরিষ্কার করে নেব। একটু মাকড়সার জাল টাল হয়েছে আর কি, এই তবে এখন আর নাতা টাতা দিতে পারবো না। নাতা দিলে খুব সুন্দর পরিষ্কার হয়, কিন্তু সেটা আর এখন পাচ্ছি না। তো যাই হোক, ওখানে আবার অনেকটা সময় গেল যে নন্দারা এসেছিলো। তারপর সে যাওয়ার পরে আর এক নন্দা এসেছিলো, সেজ নন্দায়। তো ওদের সঙ্গে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। এখন বেজে গেছে প্রায় 11:30। আধা ঘন্টা সময় আমার হাতে আছে, জল আসতে 12টা। তো যাই হোক, তার মধ্যে কাজে লেগে পড়লাম। এদিকে তোমাদের দাদাভাই বিছানার মধ্যে এসে শুয়ে পড়েছিল মেয়েকে দিয়ে। ওকে বললাম উঠে পড়ো, আমি কাজ করব, কিছুতেই বলছে না, করতে হবে না। তো আমি জোর করে কাজটা শুরু করে দিয়েছি, তখন বাধ্য হয়েই উঠে গেছে, যেহেতু গুঁড়ো পড়বে। তো এই ঝোলঝাড় দিয়ে প্রথমে চারদিকটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যা মাকড়সার জাল টাল ছিল সেগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর আজকে যেন তো বীভৎস গরম,
তবে আজকে রাতে মানে সোমবার দিন সন্ধ্যা থেকে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি বজ্রপাত, যে কী বলবো, বীভৎস। আর তারপরে ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেছিলো। আর আমাদের এখানে একটু কিছু হওয়া মানে তো কারেন্ট থাকে না, সে আর এক সমস্যা। তো যাই হোক, প্রথমে মাকড়সার জালগুলো ঝুলগুলো ঝেড়ে ওই অ্যাসবেস্টস দিয়ে আছে ওপরে যেটা, সেটাকেও পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে দেখো ফ্যানটাকেও মুছে নিচ্ছি। ওই যে বালিশের কভারগুলো চেঞ্জ করব তাকে দিয়ে আর কি মুছে নিয়ে তারপর খাটের রেলিংগুলো সুন্দর করে মুছে নিচ্ছি। ঝোল ঝাড়া হলে কিন্তু এইসবগুলো না মুছলে একেবারেই কাজ অসম্পূর্ণ থেকে যায়, কারণ ওই সমস্ত ঝাড়ার পরে গুঁড়োগুলো কিন্তু এইসব জায়গাগুলোতে এসে ভর্তি হয়। যাই হোক, খাটের রেলিংগুলো সুন্দর করে মুছে নিয়েছি। আর তারপরে খাটটাকেও আজকে একটু মুছে নিচ্ছি। অনেক দিন হলো না এইসব কাজগুলো করার মতো পরিস্থিতি হয়ে ওঠেনি, মানে এনার্জিটা পাইনি। তবে আজকেও যে আছে তা কিন্তু নয়, মনের দিক থেকে ভেবেছি আজ করবই, তাই জন্য শরীরে এনার্জি না থাকলেও আজকে মনের এনার্জিটা নিয়েছি যে আজকে আমাকে করতেই হবে। দেখো না, এমনিতেই অনেকটা দেরি হয়ে গেল ওর আসতে, কিন্তু তারপরে হয়তো মনটা চাইছিল থাক আজকে ছেড়ে দিই, তারপর ভাবলাম না, করবো ভেবেছি, তোমাদের সঙ্গে কালকে ভিডিও দেবো ভেবেছি, তো করবই। তো সেই জন্য শুরুই করে দিলাম। খুবই তাড়াহুড়ো করে কাজগুলো কিন্তু করছি, যতটা তাড়াহুড়ো করে করা যায়। তো খুব বেশি তাড়াহুড়ো তো আবার এইসব কাজগুলো করা যায় না, কারণ জিনিসপত্র সরিয়ে ছিটিয়ে পরিষ্কার করে আবার সেই গুছানো অত তাড়াহুড়ো করে হয় না। তাই খাটটাকে মুছে নিলাম। তারপরে এই যে মেয়ের পড়ার টেবিলটাকেও সুন্দর করে মুছে নিচ্ছি। তবে টেবিল ক্লথটা কিন্তু খুব একটা নোংরা হয়নি, তো সেই জন্য পাল্টাবো না, একটু ঝেড়ে আবারও ভালো করে বিছিয়ে দেবো। আর তারপরে মেয়ের বইগুলো আবার সুন্দর মানে এক ধার থেকে একটু একটু করে করে কাজগুলো কমপ্লিট করে নিয়েছি, কারণ একসঙ্গে সবটা তো সম্ভব হয় না। একটু একটু করে একদিকে পরিষ্কার করছি আর একদিকে দেখো আবার গুছিয়েও নিচ্ছি, তারপর আবার অন্য সাইডে যাচ্ছি। ওদিকে প্রথমে ঝুল ঝেড়ে নিলাম, তারপর খাটের রেলিংগুলো মুছে নিয়েছি, ফ্যানটা মুছে নিয়েছি, খাটটাও মুছে নিয়েছি। তবে বেডশিটটা কিন্তু এখনও তুলিনি, ওটা ভাবছি সব শেষে তুলবো। আর এই জানলার মধ্যে না প্রচণ্ড পরিমাণ মাকড়সার জাল নয় ঠিক, ওগুলো সেই তুলোর মতো নোংরা থাকে না, সেইগুলো হয়েছে। আসলে পেছনে তো এতটাই জঙ্গল রয়েছে, তারপরে এই যে ঝড় টড় হলে না সমস্ত কিছু এসে, এই যেহেতু নেট লাগানো আছে আমার জানলাতে, তো সেখানে এসে আটকে যায়। তো সেগুলোকেই আজকে ভালো করে একটু ঝেড়ে পরিষ্কার করে দিলাম। যখন ফ্যান চলে ওগুলোই না ঘরের চারিদিকে এসে ছোড়াছুড়ি হয়ে যায়। তো সেই জন্য সেগুলোকে আজকে একটু পরিষ্কার করে তারপর ঝেড়ে পুছে দিলাম। আর তারপর দেখো উঠে পড়েছি একটা টুলের ওপর। আর এদিকে বুক কিন্তু ধুকধুক করছে, ভীষণ ভয় লাগে আমার এরকম টুলে বা চেয়ারে দাঁড়িয়ে কাজ করতে। কিন্তু কি করব বলো, এইসব জায়গাগুলোই তো হাত পায় না। তাই টুলটার মধ্যে দাঁড়িয়েছি, মনে হচ্ছে যদি মাঝখানটা ভেঙে যায় তাহলে আমি তো পড়েই যাব, কি হবে তার ঠিক নেই। চেয়ার হলে অতটা ভয় হয় না, ভেঙে যাওয়ার ভয় হয় না। তবে এই টুলটা না মাঝখানটা একটু ধ্যাক ধ্যাক করে, তবে দু সাইডে পা দিয়েছি, মাঝখানটা কিন্তু প্রেসার দিইনি, তবুও যেন ভয় লাগছিল। যতক্ষণ না নামতে পারছি ততক্ষণ যেন শান্তি হয়নি। যাই হোক, ওপরটা ভালো করে মুছে নিয়েছি, এখন জিনিসপত্রগুলো আবার গুছিয়ে দেবো। আর এই যে এখানে যে ফুলদানির ফুলগুলো ছিল, ভাবছি ফুলগুলোকে আজকে সার্ফ দিয়ে ধুয়ে দেবো। ওই যে পরিষ্কার করার নেশা যখন একবার লেগে যায় তখন কিন্তু আর কেউ থামাতে পারে না। যত বাধাই আসুক না কেন তখন পরিষ্কার করেই ছাড়বো। এই যে আজকে কিন্তু দেখো অনেকটা সময় আমার মাঝে গেছে, এতক্ষণ আমার কাজকর্ম কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাওয়ার কথা, কিন্তু ওই যে মাঝে তো সবাই আসাতে আমার কাজের ডামাডোল হয়েই গেছে। যাই হোক, শোকেসের মাথার উপরটা দেখো সুন্দর করে মুছে পরিষ্কার করে আবার সব গুছিয়ে নিয়েছি, শোকেসটাকেও মুছে নিলাম। ড্রেসিং টেবিলের মাথার উপরেও যা ছিল সমস্ত কিছু নামিয়ে পরিষ্কার করে তারপরে এখন ড্রেসিং টেবিলটাকেও মুছে নিচ্ছি। তবে সবটা আর ক্যামেরাবন্দি করিনি, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে, আর এত বড় ভিডিও দেখতে কিন্তু কারোরই ভালো লাগবে না, সেই জন্য সব কিছুই একটু একটু করে দিয়েছি। তবে পরিষ্কার কিন্তু আমি সবটা করেছি, যা আছে এই ঘরটার মধ্যে সমস্তটাই পরিষ্কার করেছি। হ্যাঁ, ভুল হচ্ছে, সমস্ত বলা ভুল, শুধু দরজাটার পাল্লাটা একটু মুছতে ভুলে গেছি, তো ওইটা ভাবছি অন্য কোনো দিন করে নেব, কারণ একবার স্নান টান হয়ে গেলে আর ওইসব কাজ করতে ইচ্ছা করে না। যাই হোক, সব মোছামুছি করে নিয়ে এখন বেডশিটটা তুলে নিলাম ওপরেরটা, আর নিচেরটাকে পাল্টাবো না, ওপরেরটাই তুলে নিয়ে এখন চলে এসেছি ঝাঁট দিতে। ঘরের মধ্যে যত যা নোংরা আছে সমস্ত ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নাতা দেবো, তারপরে কিন্তু সমস্ত কাজ। আবার এদিকে জল এসে গেছে, ওই যে বেডশিট বালিশের কভারগুলো তুলেছিলাম সেগুলোকে আবার সার্ফ দিয়ে ভিজিয়েও দিয়েছি। রান্নাবান্নার পর সমস্ত বাসন কলপারে পড়ে আছে, সেটাও ধুতে হবে। তো সেই জন্যই তাড়াহুড়ো করে একটার পর একটা স্টেপ বাই স্টেপ কাজগুলো করে নিচ্ছি। দেখো ভেতর থেকে সমস্ত কিছু ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে বের করে নিচ্ছি। আর এরপর ঘরটা নাতা দিয়ে দেবো, তবে নাতাটা দিয়েছিলাম অফ ক্যামেরায়, তোমাদের সঙ্গে শেয়ার হয়নি। নাতাটা দিয়ে তারপরে কলপারে গেছি কাজ করতে। কলপারের কাজকর্ম করে ওগুলো কাচা ধোয়া করার পরে যখন ঘরে আসি তখন কিন্তু ঘরটা অলরেডি শুকিয়ে গেছিলো। ফ্যান চালিয়ে দিয়েছিলাম, তখন এসে তারপরে ঘরের টুকটাক কাজকর্ম যেগুলো করছি, তারপর স্নান টান করে খাওয়া দাওয়াটা
স্নান টান করে নিয়েছি, খাওয়া দাওয়াটা সারা হয়নি, খাবোই, এখনই খাবো। তো তার আগে ভাবলাম বেডশিটটা ভিজিয়ে দিই, কারণ তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে রয়েছে, ও তো ধুস ধুস শুধু বিছানার মধ্যে শুয়ে পড়বে, তাই একবার শুলে আর তোলা যাবে না। সেই জন্য এই সময়টা ফাঁকা ছিল, তাই বেডশিটটা বিছিয়ে দিচ্ছি। বিছানাটা রেডি করে তারপরে খাওয়া দাওয়া করে নেব। তারপর ওই আধা ঘন্টা মতো রেস্ট নেব, নিয়ে বিকেলের আবার যেটুকু কাজ থাকবে সেগুলোই করে নেব। যাই হোক, আর একটা কাঁচা বেডশিট কিন্তু বিছিয়ে দিলাম সুন্দর করে। আর বিছানা যদি এরকম টান টান থাকে, আমার তো মনে হয় আমি শুয়েই পড়ি। পরিষ্কার বিছানা দেখলে আমার ভীষণ ঘুমাতে ইচ্ছা করে। এমনিতেও আমি একটু ঘুম কাতুরেই মানুষ, কিন্তু তখন এখন না আমার একটু ঘুম কম হয়ে যাচ্ছে, মানে ঘাটতি রয়ে যাচ্ছে। তো যাই হোক, এদিকে দেখো বিছানাটা টান টান করে বিছিয়ে নিয়েছি। তারপর বিছানায় যেগুলো থাকে সেগুলোকেও সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সাথে রয়েছো, আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর চাইলে তোমরা ভিডিওগুলো শেয়ারও করতে পারো। আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো, তুমি চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছো, তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই পর্যায়ে এসে স্নান টান করে কিন্তু দেখো বেডশিটটা বিছিয়ে বালিশের কভারগুলো চেঞ্জ করে নিচ্ছি। আর এখন দু কালার দুটো দেখলে না, আসলে ওই দু কালারে 3টে করে নিয়েছিলাম, তো কোনো কাজেই লাগেনি। দুটো করে সবসময় বেডশিট দিই, আর এর একটা একটা নতুনই আছে। এই আজকেই প্রথম ভাবলাম নতুন যেহেতু একটা একটা কালার হোক, অসুবিধা নেই, দুটোই লাগিয়ে দিয়েছি। দেখো বিছানাটা কিন্তু আমার সুন্দর কমপ্লিট হয়ে গেছে। এখন এবার খাওয়া দাওয়াটা সেরে নেব। খাওয়া দাওয়াটা সেরে একটুখানি রেস্ট দিয়েছিলাম, ওই মিনিট 15-20 মতো। তারপরে মেয়েকে স্কুল থেকে আনার পর ও খেয়ে দিয়ে কিন্তু এখন একটু শুয়েছে, ওর বাবাও ঘুমিয়েছে আর ও শুয়ে আছে। আমি কিন্তু আমার কাজগুলো করে নিচ্ছি, কারণ আমি ঘুমিয়ে পড়লে আমার কাজও থাকবে পড়ে, সমস্তটাই অসুবিধা হবে, পরে আমারই সমস্যায় পড়তে হবে। তো সেই জন্য আমি আর শুলাম না, একটুখানি রেস্ট নিয়ে উঠে পড়েছি। আর তারপরে যে সমস্ত গুছিয়ে নিচ্ছি, গুছানো বলতে আর বেশি কিছু জিনিস নেই, ড্রয়ারটাই শুধু বাকি রয়ে গেছে। ভেবেছিলাম ড্রয়ারটাকে ধোবো, তবে ধোয়া হয়নি, ভালো করে সমস্ত খুলে মুছে নিয়ে আবার লাগিয়ে দিলাম। তো আজকের ভিডিওতে আর কারো নাম নিতে পারছি না বন্ধুরা, যারা যারা কমেন্ট করেছো তাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। আর সেই সঙ্গে একটাই রিকোয়েস্ট, আগামী দিনগুলোতেও তোমরা এইভাবেই আমার পাশে থেকো। ড্রয়ারের ভেতরটা আর অর্গানাইজ করলাম না আজকে, শোকেসের ভেতরটা একদিন করতে হবে। তো যাই হোক, ড্রয়ারটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর এই ফ্লাওয়ার ভাসগুলো ধুয়ে, এই ফুলদানিগুলো সব ধুয়ে দিয়েছিলাম, সেগুলো আবার এখন জায়গা মতো রেখে দিচ্ছি। আর এই যে এখানে চাবি রিংগুলো ঝুলিয়ে রাখি, কিছু চাবি রিং আছে, আবার কিছু জিনিস এমনি সৌন্দর্যের জন্য ঝুলিয়ে রাখছি। এটা হচ্ছে তোমাদের দাদাভাই অযোধ্যা পাহাড়ে গিয়েছিলো ক্যাটারিংয়ের জন্য, তো সেখানের থেকে আনা আর কি। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তাহলে চলো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই খুব ভালো থেকো, টাটা।